আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করছি ঝটপট চিংড়ি মাছের বোনা, যেটা কিনা খেতে খুবই সুস্বাদু আর তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8টা চিংড়ি মাছ, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, তারপর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে ফ্রাই প্যানে আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অন্য একটা পাশ উল্টে দিতে হবে। এইভাবে করে এই চিংড়ি মাছগুলোকে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো যদি ভাজা ভালো করে হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এই একই প্যানে এখন আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল, তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটাকে মোটামুটি কুচি করে কেটে নিয়েছি, অতিরিক্ত মিহি কুচি করে কেটে নিইনি, এতে করে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা খেতে ভালো লাগবে না। এখন আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ ভুনার পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হয়, ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেস্টটা নরম হয়ে যায়। এই পর্যায়ে পেস্টটা লাল লাল আর নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো আদা রসুনটা কিন্তু তেলের সাথে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি, আর পানিটা দিয়ে এখন দিয়ে দেব গুঁড়া মশলা। তো এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। লবণটা একটু পরিমাণ বুঝে দেবেন, যেহেতু আমরা চিংড়ি মাছটা লবণ দিয়ে ভেজেছি এই জন্য। এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে এখন আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের মতো। এর মাঝে 2 থেকে 3 বার কিন্তু এই মাছটাকে নাড়া দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, আর টমেটোটাকে আমি পাতলা করে কুচি করে নিয়েছি। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আবারও ভুনা করে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে পানিটা শুকিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে না যায়। ঠিক যখন এই পর্যায়ে চলে এসেছে, এখন আমরা এই তরকারিটাকে নামিয়ে নিব। তার আগে দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি। এই তরকারিটার মধ্যে এই সিজনে ধনেপাতা কুচি দিয়ে রান্না করলে কিন্তু বেশ খেতে দারুণ লাগে। সবশেষে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ। এইভাবে করে নিয়েছে জিরা গুঁড়োটা দিয়ে আমি তরকারির সাথে মিশিয়ে নিয়েছি, আর এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।